আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকে আমি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি, এটা আইসিটি বইয়ে তৃতীয় অধ্যায়ে 3.1 চ্যাপ্টারে আছে। তাহলে কি নিয়ে আলোচনা করব? সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। কি করে? কোনো সংখ্যা, যে একটা জিনিস, যে কোনো জিনিস বানাইতে গেলে কি একটা যে কোনো উপাদান প্রয়োজন, তাহলে এই সংখ্যা বানাইতে কি প্রয়োজন? অঙ্ক প্রয়োজন। অঙ্ক কয়টা আছে আমাদের? 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আছে। এই অঙ্ক দিয়ে সংখ্যা বানানো হয়। তাহলে আমরা এখন দেখব সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্বন্ধে জানবো আজকে এই ভিডিওতে। এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। এখন এগুলো বিস্তারিত আমি আলোচনা করব, একবারে বেসিক ভাবে সুন্দরভাবে আলোচনা করব। এগুলো সুন্দর করে নোট করে নিতে পারো এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। দেখো, তাহলে আমরা জানলাম সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা লেখার বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আছে কোনো সংখ্যা একটা লিখতে গেলে কি করে? যেমন অঙ্ক 0 থেকে 9, এই অঙ্ক, এই যে 10টা অঙ্ক মিলে কি হয়? সংখ্যা হয়। তুমি এই যে 12 লিখলাম, 1 আর 2 দুইটা অঙ্ক দিলাম, এখানে এইখানে একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাই এটা একটা সংখ্যা হয়ে গেল। ঠিক আছে? 0 থেকে 10 এগুলোকে অঙ্ক বলা যাবে, সংখ্যাও বলা যাবে। ঠিক আছে? কিন্তু এখানে এটা কিন্তু অঙ্ক বলা যাবে না। এখানে কি, এটা আলাদা আলাদা অঙ্ক। এখানে 2টি অঙ্ক আছে, 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। ঠিক আছে? তাহলে অঙ্ক এবং সংখ্যা সম্বন্ধে আমি বুঝাই দিলাম। এবার আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্বন্ধে জানবো। কি ইতিহাস? সংখ্যা পদ্ধতি আগে যেগুলো হিসাব নিকেশ করা হয়তো নুড়ি পাথর, তারপর আঙ্গুলে, তারপর রশিতে গিট দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে রোমান সংখ্যা, হ্যাঁ, এগুলো হিসাব, আগের হিসাবগুলো আসলে কষ্টকর। যুগের পরিবর্তনের সাথে সাথে হিসাব নিকেশের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে নন পজিশনাল। ওগুলো হচ্ছে নন পজিশনাল, যেগুলো হচ্ছে রশিতে গিট দিয়ে রাখতো। তারপরে তোমার হচ্ছে কি করতো? নুড়ি পাথর, তারপরে দাগ কেটে ওয়ালের মধ্যে এরকম করে দাগ কাটে, কে কয় টাকা নিয়ে গেলো এরকম, বা আছে গাছের বাকলে, তারপরে এরকম করে রোমান সংখ্যা দিয়ে 2, তারপরে 1, তারপরে 3। ঠিক আছে? এগুলো হচ্ছে নন পজিশনাল। আর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ঠিক আছে? 4 প্রকার কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তাহলে দেখো, এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বলতে কি বোঝায় এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বোঝায়? নন পজিশনাল হচ্ছে কি? ধরো এখানে আমি নন পজিশনাল এই পাশে লিখবো, এখানে হচ্ছে পজিশনাল। কোনো যদি একটা সংখ্যা লিখি, ধরো এখানে আমি 2 আর 2 লিখলাম। ঠিক আছে? এটা একটা সংখ্যা। ঠিক আছে? এখানে ধরো আমি নন পজিশনালের মধ্যে কোনটা পড়লে? রোমান সংখ্যা পড়ে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে 2, তারই আছে দেখো এটার স্থানীয় মান কত? প্রতিটা সংখ্যার একটা নিজস্ব মান থাকে এবং একটা স্থানীয় মান থাকে। নিজস্ব মান 2, এখানেও নিজস্ব মান 2। কিন্তু হচ্ছে জায়গায়, স্থানের পরিবর্তন হয়ে যদি এর কি স্থানীয় মানটা পরিবর্তন হয়ে যায়, দেখো এই স্থানে আছে, এই ঘরের মধ্যে আছে 2, তাহলে এর স্থানীয় মান কত? আমরা বলি না একক, এখানে বলি দশক। তাহলে দশক মানে কি? 20। এটার মান কত? 2 একক মানে 2। ঠিক আছে? এখানেও 2, কিন্তু স্থানীয় মান 2 হইলো। এবং হচ্ছে কি, এর হচ্ছে দশকের এই স্থানে, এই স্থান, এটা একটা স্থান, এটা একটা স্থান, এই স্থান পরিবর্তনের কারণে এটার মান আবার এখানে দেখো 20। তাহলে দেখো 20 আর 2 যোগ করলে 22 হয়, 22 আমরা পাচ্ছি। তবে এইগুলো একক দশক, এগুলো ছোটবেলার হিসাবে, আসলে এগুলো এখন চলে না, বড় হয়েছে আমরা যেহেতু ইন্টারমিডিয়েট। তার এখানে দেখো, এখানে কি করতে হবে? ভিত্তি, এই যে এটা লিখতে হবে। এবং এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, তাহলে এখানে 10 দিতে হবে, দশকের পাওয়ার 0 দিতে হবে, এখানে 2 আছে, 2 গুণন আবার 10 দিতে হবে, এখানে 0 দিচ্ছে, এখানে 1 দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এটা 2 আর 10-এর উপর 1 মানে কত হচ্ছে? 10। আর এটা হচ্ছে দেখো 2, আর এটা হচ্ছে গুণন 10-এর, যে কোনো সংখ্যার উপর, ভিত্তির উপর যদি কি থাকে? 0 থাকে, এটা 1 হয়ে যায়। তাহলে 2 গুণন 1 2 হয়, এখানে 10 দুগুণে 20, একই আসলো। তাহলে 20 যোগ 2 যদি 22 হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে 22, 20 হচ্ছে স্থানীয় মান, এটা হচ্ছে 2। দেখো নন পজিশনাল কি? এটা 1 স্থানীয় মান, এটারও 1, এটাও 1। তাহলে এই জায়গা থেকে যে এই জায়গাটাতে 1, এটাকে আমার 1 বোঝাচ্ছে, কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় যদি আমি আনি, এই হুবহু ওই একই মডেলে লিখছি, কিন্তু এটারও মানে, তাহলে এই দুইটা মিলে 2 হলো। যদি 3 বলি, স্থান পরিবর্তন হচ্ছে, দেখো এই জায়গাটা একই, এই জায়গাটা দেখতেছে এর একই, তাহলে তার সবগুলোর মানে 1 রোমান সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমার 3। তাহলে দেখো এখানে 22 লিখছি সংখ্যাটা, এইখানে 2 এর জায়গায় এই দুইটা এখানে নিয়ে আসছি, এখানে যে আরেকটা 2 দাও, তাহলে কি হবে? এটা একক দশক শতক, তাহলে 200 হবে। তাহলে এই জায়গা পরিবর্তনের জন্য কি হচ্ছে? স্থানীয় মান পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এটা 200 হয়ে যাচ্ছে। তো এখানে অবশ্য 2, আবার এখানে আবার 200, এখানে আবার কত হচ্ছে? এখানে হচ্ছে আবার 20 দশকের স্থানে। তাহলে এইটা বোঝা গেল যে কি হলো,
যে পজিশন মানে জায়গা পরিবর্তন করলে যদি স্থানীয় মানের পরিবর্তন হয় সেটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং নন পজিশনাল কোনটা, যে একটা কোন এই যে দেখো ধরো এই পদ্ধতিটা বলে দাগ কেটে, তুমি এখানে দাগ কেটে রাখলে 1, তারপর এখানে 2টা দিলা, ঠিক আছে, এটাকে 2 বোঝাচ্ছে। দেখো এটার মানে 1, এটারও মানে 1, এটারও মানে প্রতিটা এক জায়গা এইখান থেকে এখানে নিয়ে গেলা, কোনো মানের স্থানীয় মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যে পদ্ধতিতে স্থানীয় মানের পরিবর্তন হচ্ছে না বা হয় না সেটা হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল কি, যে স্থানীয় মানটা পরিবর্তন হয়ে যাবে, যে কোনো সংখ্যার এর পজিশন চেঞ্জ করলে কি হবে, স্থানীয় মানের মানের পরিবর্তন হবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে আমি দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। হ্যাঁ, নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবা। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্ট করবা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং সবার মাঝে ছড়িয়ে দিবা, অন্যরাও যেন এই ভিডিওটা দেখতে পারে। থ্যাংক ইউ।